এই রামপাল, বলতে বলতে তুই আমার কাছ থেকে 2 বছর হলো টাকা নিয়েছিস। সুদে আসলে তা কত হয়েছে সে কথা মাথায় আছে? আমাকে আর কিছুটা সময় দিন জমিদার মশাই। এই বছরের ফসলটা উঠলে আমি আপনার সব টাকা শোধ করে দেব। কোন ফসলের কথা বলছো রামপাল? ওই পুকুর পাড়ের ধান ক্ষেতটা? ফসল ছাড়ো, পুরো ধান ক্ষেতটা বিক্রি করলেও জমিদার মশাই টাকা শোধ করতে পারবে না। দোহাই জমিদার মশাই, আমি এতগুলো টাকা কোথায় পাবো? দয়া করে আমাকে কিছুটা দিন সময় দিন। আর কত সময় নেবে রামপাল? যত সময় নেবে সুদের অঙ্ক বেড়ে চলবে। ঠিক আছে রামপাল, তোকে আমি শেষ 2 মাসের সময় দিলাম, কিন্তু মনে রাখিস 2 মাসের মধ্যে সব টাকা যদি শোধ না করতে পারিস তবে তুই আমার গোলাম হয়ে থাকবি। এটা আমার শেষ কথা। কি গো, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি তো সব জানো ফুলমণি। সেই বছর ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা ধার করেছিলাম। জমিদার মশাই এই অসময়ে সেই টাকা চেয়ে বসলো নাকি? শুধু কি টাকা চেয়েছে নাকি, তার উপর জমিদার মশাই বলেছে 2 মাসের মধ্যে টাকা না শোধ করলে আমাকে তার গোলাম করে রাখবে। তুমি কিছু সময় চাইলে না? এইবারের ফসল উঠলে কিছু টাকা শোধ করে দিতাম। আমি কি আর বলতে বাকি রেখেছি? কোনো কথাই শুনছে না। 2 মাসের মধ্যে সব টাকা শোধ করতেই হবে। এই ফাজিল জমিদার এইভাবে কতজনকে যে তার গোলাম বানিয়ে রেখেছে তার ঠিক নেই। এই অসময়ে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর আবার জমিদার মশাই। তুমি একটু শান্ত হও, কিছু না কিছু একটা উপায় বের হবে নিশ্চয়ই। এইভাবে সামান্য কিছু টাকার জন্য কেউ কারোর গোলাম হয়ে যায় না। আর কোনো উপায় নেই ফুলমণি, এই ফাজিল জমিদার আমাকে তার গোলাম বানিয়েই ছাড়বে। তুমি এক কাজ করো, এখন শ্রাবণ মাস, বনে প্রচুর পাকা তাল পড়ে আছে। তুমি সকাল সকাল বন থেকে সব ভালো ভালো তাল গুড়িয়ে নিয়ে এসো। তুমি বাজারে তালের দোকান দেবে। শ্রাবণের তালের পিঠে খাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে। দেখবে তাতেই জমিদারের সব টাকা শোধ হয়ে যাবে। তুমি ঠিক কথা বলেছ ফুলমণি, আমি কাল সকাল থেকেই এই কাজে লেগে পড়ব। যেমন কথা তেমন কাজ। ফুলমণির কথা মতো রামপাল বন থেকে তাল গুড়িয়ে বাজারে নিয়ে বসলো। আর তাজা পাকা তাল দেখে মানুষজন তাল কেনার জন্য এগিয়ে এলো। কি হে রামপাল, এই তাল কত করে দিচ্ছ? 1 পিস 1 আনা, আর 5 পিস কিনলে 4 আনা। দাও দেখি, আমাকে 5 পিসই দাও। এই পাকা তালে তালের পিঠে ভালোই জমবে। হ্যাঁ রামপাল, আমাকেও দাও 5 পিস। এই তালগুলো বেশ সুন্দর। বলতে বলতে রামপালের অনেক তাল বিক্রি হয়ে গেল। এইভাবে রামপালের অনেক টাকা উপার্জন হলো, যা দিয়ে জমিদারের টাকা প্রায় শোধ করা সম্ভব। কিন্তু এই আনন্দের দিন আর বেশি দিন থাকলো না। হুজুর, সর্বনাশ হয়েছে। রামপাল তো বনের তাল সব বিক্রি করে 2 হাতে টাকা কামাচ্ছে। আর কয়েকটা দিন গেলেই সে আপনার সব টাকা শোধ করে আপনার গোলামি থেকে মুক্তি হয়ে যাবে। কি? ওই সামান্য রামপালের এত বড় সাহস? আমার হাতের মুঠো থেকে ও ফসকে যাবে? তা হতেই পারে না। হুজুর, এইসব কি আর রামপালের বুদ্ধি? ফুলমণি রামপালের স্ত্রী, রামপালকে এই বুদ্ধি দিয়েছে। এক কাজ কর, কালই রামপালের দোকানের ঠিক পাশেই আমাদের একটা তালের দোকান খুল। রামপাল যে দামে তাল দিচ্ছে তার থেকে অর্ধেক দামে তাল বিক্রি করবি। দেখি গ্রামের লোক কার কাছে যায়। জমিদারের কথা মতো রঘু এবং কালু বাজারে তালগুলো সব অর্ধেক দামে বিক্রি করতে থাকলো। তাল নিয়ে যাও, তাল, ভালো ভালো তাল নিয়ে যাও। অর্ধেক দামে তাল নিয়ে যাও, পিঠে করে খাবে। কি সর্বনাশী কথা! জমিদারের লোক অর্ধেক দামে তাল দিচ্ছে। এইভাবে চললে তো কেউ আমার কাছ থেকে আর তাল কিনবে না। এবার বেটা রামপাল, জমিদারের গোলাম হতে কেউ তোমাকে আটকাতে পারবে না। ফুলমণি, আজ বাজারে কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার মন হাত এত খারাপ কেন? ফুলমণি, জমিদার আমাদের চাল ধরে ফেলেছে।
কম দামে তাল বিক্রি করে আমার ব্যবসাটাই লাটে তুলে দিল। এবার আমার গোলাম হওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। ফাজিল জমিদারটা এইভাবে আমাদের পেটে লাথি মারবে আমি বুঝতে পারিনি। আমার কপালে বোধহয় গোলামি লেখা আছে ফুলমণি। জমিদার ভাবছে সে খুব চালাক, কিন্তু সে জানে না যে মেঘের আড়ালেও সূর্য হাসে। তুমি তালের দোকান বন্ধ করে দাও। কি, তালের দোকান বন্ধ করে দেব? হ্যাঁ, তুমি তালের দোকান বন্ধ করে দেবে। আমি বাড়িতে তালের পিঠে বানিয়ে দেবো, তুমি তা বিক্রি করবে। কিন্তু এবার তুমি ছদ্মবেশ ধারণ করবে, মুখে বড় গোপ দাড়ি লাগাও, মাথায় পাগড়ি বাঁধো। দেখি বেটা ফাজিল জমিদার তোমার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে। বাহ ফুলমণি, সত্যি তোমার মাথায় দারুণ বুদ্ধি। ফুলমণির কথা মতো রামপাল তালের পিঠে বিক্রি করা শুরু করলো। রামপালের ছদ্মবেশের কারণে জমিদারের লোকজন তাকে চিনতে পারেনি। এইভাবে রামপাল অনেক টাকা উপার্জন করলো, যা দিয়ে জমিদারের টাকা শোধ করা সম্ভব। বলতে বলতে 1 মাস পূরণ হলো। কথা মতো জমিদার তার লোকজন নিয়ে রামপালের উদ্দেশ্যে রওনা দিল। কি হে রামপাল, বাড়িতে আছো নাকি? আজকে তোমার টাকা দেওয়ার শেষ দিন, সে কথা মাথায় আছে তো? হ্যাঁ, সে কথা আবার মাথায় থাকবে না? আমি তো জমিদার মশাইয়ের বাড়ি যাওয়ার জন্যই তৈরি হচ্ছিলাম। ভালো কথা, তাহলে চলো জমিদার মশাইয়ের গোলামি হওয়ার জন্য প্রস্তুতি হও। গোলামি? কিন্তু আমি তো জমিদার মশাইয়ের সব টাকা জোগাড় করে ফেলেছি। কি, সমস্ত টাকা জোগাড় করে ফেলেছিস? কিন্তু কিভাবে? সে এক বড় গল্প, পরে একদিন শোনাবো। ফুলমণি, টাকাগুলো নিয়ে এসো দেখি। বেটা রামপাল টাকাগুলো জোগাড় করে ফেললো। রামপালকে গোলাম বানাতে পারিনি তো কি হয়েছে? তোর বেটা দুটোকে গোলাম বানাবো। কতবার বলেছিলাম রামপালের ওপর ভালো করে লক্ষ্য রাখবি। আমাদের কোনো দোষ নেই জমিদার মশাই, আমরা তো সারাক্ষণ রামপালের উপর নজর রাখছিলাম। এই নিন জমিদার মশাই, এখানে আপনার সমস্ত টাকা আছে। রামপাল, তুমি এত কম সময়ে এতগুলো টাকা জোগাড় করলে কিভাবে? জমিদার মশাই, একটা কথা মনে রাখবেন, সততা কখনো পরাজিত হয় না। সত্যের পথে চলা ব্যক্তি সর্বদা সফল হয়েছে, আর আমি সত্যের পথে চলে এই টাকাগুলো উপার্জন করেছি।